হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন বাদে আজকে একটা ভিডিও বানাচ্ছি। এটা তো সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলাতে আমি গিয়েছিলাম আর কি পেট্রোল পাম্পে তেল ভরাতে। তো সঙ্গে আমার ভাই ছিল, ভাইকে বললাম কিন্তু চলো এখানে বাটার মোড়ের ঠাকুরটা এসেই যখন পড়েছে দেখে তারপরে যাই। তো দেখো একটু কুয়াশা কুয়াশা মতন ছিল চারিদিকটা, আর ওই 10:30টার মতন বেজেছিল। তো ভাবলাম কি যে দেখিনি ঠাকুরটা। এই দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, এখানে ঠাকুরটা ভীষণ সুন্দর করেছিল। এই দেখো কি সুন্দর, একদম কিউট। আমি কখনো এরকম সরস্বতী প্রতিমা দেখিনি, আর আমার তো খুবই ভালো লেগেছে। তো এটা আগের দিন রাত্রিবেলাতে, যেহেতু 2 দিন পড়েছিল আর কি পুজোর। তো বাড়ি ফেরার পথে অনেকগুলো সরস্বতী ঠাকুরের প্যান্ডেল পড়তো, কিন্তু তবুও আমি দেখিনি। আমি বলি পরের দিনকে আসবো, কালকে সন্ধেবেলাতে। তো সন্ধে তো পরের দিন সন্ধ্যাবেলাতে যখন বেরিয়েছি, আমি জানি পুজো আছে 2 দিন ধরে, কালকে পুজো হবে হয়তো, বলে একদম রেডি সেডি হয়নি, বিকেলবেলাতে বেরিয়ে গিয়েছি। ও বা দেখি সব জায়গায়, বেশি জায়গায় পুজো হয়ে গিয়েছে, আর সবাই সেজেগুজে এসেছে। তারপরে ভাবছি এ বাবা, আমি একটু রেডি হইনি, যদি বা আমার মনটা অতটা ভালো ছিল না, এমনি ক্যাজুয়ালি চলে গিয়েছি। তো এই ঠাকুরগুলো হচ্ছে গিয়ে নিউল্যান্ডের। তো নিউল্যান্ডের প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল। আর এইবার তোমরা দেখো যে বিশ্বের সর্বপ্রথম 111 ফুটের সরস্বতী প্রতিমা করেছিল আমাদের নিউল্যান্ডে। তো সেটা দেখতে চলে এসেছি এবার। তো তার মাঝখানে আমি বাড়িতে গিয়েছিলাম আর একটু রেডি হয়ে এসেছি। আর এই দেখো একদম সামনেটা চলে এসেছি। তো ভাই বললো, আমি ভেবেছিলাম কি যে এটাই হয়তো মেন প্রতিমা। তো ভাই বললো কি যে না না, নিশ্চয়ই পুজো করার জন্য মেন প্রতিমা রয়েছে। তো এইটা হচ্ছে 111 ফুটের ভেতরের মেন প্রতিমা। আর তারপরে নিউল্যান্ড স্কুলের সামনের যে ঠাকুরটা করে, সেখানে চলে এসেছিলাম। আর সেখানে সমস্ত বাংলা এবং ইংলিশে অ্যালফাবেট দিয়ে এবং স্লেট বাচ্চাদের ওই সমস্ত দিয়ে আর কি প্যান্ডেলটা করেছিল, থিমটা। তো তারপরে এটা দেখার পর চলে গিয়েছিলাম নেক্সট প্যান্ডেলটা, যেটা হচ্ছে কালিকার মোড়ে। আর এটার থিমটা বিশ্বকাপ লেখা ছিল, আমি দেখেছি এটা। প্রত্যেকটা খেলোয়াড়দের ছবি। এটা না মনে হয় সুতো দিয়ে স্টিচ করা ছিল, এই যে এই মানে মুখগুলো যেখানে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে গিয়ে তাদের প্রতিমা। আমি প্রত্যেকটা প্রতিমাই দেখেছি, কিন্তু কোনো প্যান্ডেলের থিম আমি লক্ষ্য করিনি যে এক্স্যাক্ট থিমগুলো কী আছে, নামগুলো কী আছে। তো এরপর চলে গিয়েছিলাম পরের প্রতিমা দেখার। আর তারপরে আর একটা এই প্রতিমাটা দেখার পর, এটার প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, কিন্তু থিমটা আমি দেখিনি, এজন্য নামটা বলতে পারছি না। আর তারপরে চলে গিয়েছিলাম বাড়িতে। ভাই বললো কি যে না মেলায় আসবো। তো তারপরে বাড়ি থেকে একটু রেডি হয়ে এসেছিলাম মেলাতে যাব বলে। সত্যি কথা বলতে কি যে এই বছর আমি ভেবেছিলাম যে ঠাকুর দেখতে বেরোবো না, সরস্বতী ঠাকুর, কারণ ভালো লাগছিল না, মুডটা অফ ছিল। তো তারপরে ভাইয়ের জন্যই, স্পেশালি আমার ছোটো ভাইয়ের জন্যই আমি এসেছি, ভাইকে ঠাকুর দেখাবো বলে। তো ভাইকে যখন দেখাতে বেরিয়েছি তখন নিজেরও দেখা হয়ে গেছে কিছু কিছু। আর এই দেখো 111 ফুটের প্রতিমাটার সামনেটায় আমি দাঁড়িয়ে আছি। আর ভাইকে আবার বললাম কি যে ওখানটা দাঁড়িয়ে একটুখানি ভিডিও করি। তো ভাই আবার এখানটাতে আমি যখন কথা বলছি আর বাসের মধ্যে উঠেছে, এই দেখো কিরকম বাসের মধ্যে উঠে গেছে। এত ছোট মানুষ ছটপটে যে কি বলবো। আর তারপর টুপি দিচ্ছে না, ওর সঙ্গে আমার ঝগড়া হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে। মাথায় শিশির পড়ছে, কিছু টুপি টুপি পড়ছে না, আর দুষ্টুমি করছে। তো তারপরে যখন মেলাতে ঢুকেছি, আর ওখানের ভিডিওটা আর করা হয়নি। তো প্রত্যেক বছর আমি সরস্বতী পুজোর জন্য একটা করে শাড়ি কিনি। তো এই বছর আমার কেনা হয়নি, এবছর আমার একদম মুড ভালো নেই। আর গেল বছর আমার বদি বাড়িতে গিয়েছিলাম, ওদের বাড়িতে গোটা চচ্চড়ি হয়, আর আমার শ্বশুরবাড়িতেও হয়, আমার শাশুড়ি করেন। তো এই বছর আমার বদি বাড়িতে আর আমার যাওয়া হয়নি, কারণ মনটা অতটা ভালো ছিল না। আর এখানে আমি একটু দাঁড়িয়ে ঢং করছি বলেই দেখো আমার ভাই আবার উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও সরস্বতী পুজোর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।